ও মুহাম্মদ, ও বাতিজা, ভালো করে শোনো। এই গুহায়, নির্জন গুহায় বসে তুমি কাঁদছো কেন? এর কান্নার কারণটাকে আল্লাহর পয়গম্বর আবার বললেন, ওরে আমার চাচা, এত টেনশন করিও না, এত চিন্তা করিও না, আমাকে কাঁদতে দাও, আমাকে কাঁদতে দাও। আমি দুনিয়া নিয়ে কাঁদতেছি না, আমি আমার আখিরাত নিয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, বাতিজা না, তোমারা একা একা রাইকা আমি যাইতাম না, আমার গুরার, আমার উটের পিছনে তুমি উঠো। আল্লাহর পয়গম্বর বললেন না, আমাকে সারিয়া যাও, আমি পরে যাব। আল্লাহর পয়গম্বর এবার বললেন না, আমাকে সারিয়া যাও, আমি পরে বসবো, পরে যাব। আবু জেহেল বলে, বাতিজা না, তুমি ছোট মানুষ, তোমারা আমি একা একা রাইকা যাইতাম না, আমার উটের পিছনে ওঠো। ও ভাই, ভালো করে শোনো, তন্দ্রা আসছে, আমিও দেখতেছি আপনাদের ঘুমাই গেছে, কারণ কোরআনের আলোচনা শুনলে ঘুমায় কে আয় না, কথা জোরে হয় কে আয় না। সামান্য সময়, কয়েক মিনিট সময়। এবার আল্লাহর পয়গম্বর এবার যখন তার পিছনে উঠলেন, আবু জেহেল এবার সামনে বসে, উটের সামনে, আবু জেহেল সামনে, নবীজি এবার পিছনে। আবু জেহেল এবার উঠকে বলে, আরে উট বাড়ি দিতেছে উঠার জন্য, উঠতো আর উঠে। সুবহানাল্লাহ নাই জোরে হয় না? সুবহানাল্লাহ। উঠার উঠে না, একটু মারতেছে, আঘাত করতেছে, কিন্তু উঠতো আর তার পা উঠায় না। সুবহানাল্লাহ। উটের পা উঠায় না, উট বারবার হা করে আকাশের দিকে তাকায় আর বারবার চিৎকার মারে। এর দ্বারা বোঝায়, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দিয়ে দাও। ওই বারবার সিটার আবু জেহেল সে সামনে বসছে, আর আমার পয়গম্বরকে বসাইছে পিছনে। ওগো আল্লাহ, আমার জবানটা খুলিয়ে দাও। আমার আল্লাহ উটের জবানটা খুলে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উঠে এবার বলতেছে, রে বাটপার, ও আবু জেহেল, ভালো করে শোনো, তুমি চিনো না এই যে ছোট্ট একটা মানব, তোমার মতে তোমার বাদীরা কিন্তু না। আমি জানি না উনি আমার পিঠে উঠবেন কিনা, কিন্তু আমার ভাগ্য কত ভালো। হে আবু জেহেল, ভালো করে শোনো, উনি হলেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে পিছনে রাখলা আর তুমি বাটপারের সামনে বসলা। ভালো করে শোনো, আল্লাহর কসম করে বলি রে আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে সামনে না আনবা আর তুমি বাটপার সিটার বিশ্ব সন্ত্রাস পিছনে না যাইবা, আমি উটের জীবন যাবে, আমি একটা কদমও আমি সামনে আগাবো না। আমার ভাইয়েরা, আবু বকর এবার বলতেছে, ওরে ইহুদি ভাই, আমার গালি দিলে আমার হাত গরম হয় নাই, আমার বাবারে দিলা আমার হাত গরম হইল না, আমার মারে দিলাম, আমার 14 গোষ্ঠী গালি দিলাম, আমার হাত পকেট থেকে বের হয় নাই, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামকে গালি দিলা আমার মেজাজ তো গরম হয় নাই। কিন্তু এমন একটা জায়গায় তোমার জবান লাগাইছো, ওই জায়গায় লাগানো তোমার উচিত হয় নাই, আমার হাতটাও এবার নিরাই থাকবে না। আবু বকর এবার হাতটা বের কইরা যত লম্বা করা যায় একটা দিছেন, একবার সুবহানাল্লাহ জুড়ে হন, আর হাত বুড়ায় রাখা যায়নি ভাই, কথা জুড়ে হন না। নবী যে গালি দিছে ওনা হাত পকেটে রাখার সময় দিয়েছেন, ফাঁস আঙ্গুল দিয়ে একবারে বালা টেনে দিয়েছেন, এমন জুইতে একবার হাস আঙ্গুলের দাগ। ইহুদি এবার কয়, তোমার নবীর কাছে আমি বিচার দিমু, তোমার বাটপা নবীর গালি দিছে, আবার গিয়া হয় তোমার নবীর কাছে আমি তোমার বিরুদ্ধে বিচার দিই। আচ্ছা, এখানে কোনো সাক্ষী আছে নি? কথা জুড়ে হইল না, কোনো সাক্ষী আছে? না না, কোনো সাক্ষী এখানে ছিল না। ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়, আল্লাহর পয়গম্বরকে গিয়া বলে, ও মুহাম্মদ, তোমার সাথী আবু বকর আমারে তাফরা মারছে, সর দিছে। নবীজি হইল না, আমার আবু বকর কই দিল না, আমার আবু বকর হলো সিদ্দিক। সুবহানাল্লাহ হইতা না, সিদ্দিক সবচেয়ে নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। সুবহানাল্লাহ। তুমি কইতাছ আবু বকর মারছে, আমি বিশ্বাস করি না, কেন মারবে? নবীজি, হ্যাঁ আমি তো বিচার দায়ের করলাম আপনার কাছে,
নবীজি বললেন ঠিক আছে আবু বকর আসো। আবু বকর জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবী ভাই আবু বকর, তুমি কি ইহুদির গালে চড় মারছো? আবু বকর কি মিছা কথা কইব? কথা জোরে হই না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি চড় মারছি, কোনো সমস্যা না। নবীজি এবার বললেন, কেন তুমি তাকে চড় মারলা? এবার ইহুদিকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করার আগে আবু বকরকে বললেন, কেন চড় মারলা? আবু বকর এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, সে আমারে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আমার বাবা, আমার দাদা, আমার 14 গোষ্ঠীর গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। কিন্তু যখন আপনাকে গালি দিল আমার আর ভালো লাগেনি, এজন্য একটা খাজাইছে। সুবহানাল্লাহ হইতা না? এজন্য একটা ভালো করে দিছি, নবীরে গালি দেন। নবীজি বললেন, তোমার সাক্ষী কই? আচ্ছা কেন সাক্ষী আছেন? কথা হই না ভাই, সাক্ষী আসেনি কেন? সাক্ষী নাই। আবু বকর বললেন, আমার সাক্ষ্য একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ নাই? আমার সাক্ষ্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পয়গম্বরকে বললেন, ওরে পয়গম্বর ভালো করে শোনো, আমার আবু বকর সত্য আছে, তবে আমার আবু বকরের কোনো সাক্ষী নাই। আমার আবু বকরের একমাত্র সাক্ষ্য হলো ওই জায়গায় একটা গাছ আছে, গাছকে গিয়ে তুমি প্রশ্ন করো, গাছে আসল কথা বইলা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে ইহুদি ভাই তোমার সাক্ষ্য আছে? সেদে মারছে কই না, আমার তো সাক্ষী নাই, আমি বিচার দায়ী করছি, আমার বা সাক্ষ্য দরকার কি? যে বাদী তার সাক্ষ্য দরকার না, যে বিবাদী তার সাক্ষ্য দরকার। আল্লাহর পয়গম্বর এবার বললেন, তাহলে চলো আমার সঙ্গে, যেই জায়গায় আবু বকর তোমাকে চর মারছে ওই জায়গায় চলে যাই। ইহুদি বলে, ওই জায়গায় কিটা করবা? ও সাক্ষী বা হওয়া দরকার। আবু বকর বলতেছে তোমার চর মারছে, তুমি বলতেছো মারছে, তো কেন মারছে না তো বের করতে হবে। ওই জায়গায় গেছে, গিয়া যখন গাছকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করছেন, ঘাস আল্লাহর অর্ডারে তোমার জবানটা খোলো, একটা কথা বলো, তখন আল্লাহ নবীজি যখন বলছেন গাছের ক্ষমতা আছে না কথা বলা? কথা জোরে হই না? কেমনে কথা বলার? নবীজি যেই মিম্বরে বসে শুকনো একটা মরা একটা কাটে বসে খুতবা দিতেন জুম্মার সময়, সাহাবায়ে কেরাম যখন নবীজির জন্য সুন্দর একটা মিম্বর এরকম বানাইলো, তখন ওইটা নবীজি তরক করলেন, বললেন ওইটা ওই জায়গাতে রেখে আসো, ওইটাতে আর আমি খুতবা দেব না। তখন জুম্মার দিন নবীজি আন্দাজ করলেন, কান্নার আওয়াজ, কে যেন কাঁদতেছে, ছোট বাচ্চার মতো মহিলার মতো কে যেন কাঁদতেছে। নবীজি আন্দাজ করলেন কে কাঁদতেছে, তখন টার্গেট করলেন ওই গাছের যে একটা তুম ছিল, তুম যেখানে বসে নবীজি খুতবা দিতেন, ওই গাছটা কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ও গাছ তুমি কাঁদতেছো কেন? তখন গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার উপরে বসে খুতবা দিয়েছেন, আমি শান্তি পাইছি, আমি আরাম লাগছি। সুবহানাল্লাহ। আর এখন আপনি সুন্দর মিম্বর পেয়ে আমাকে সাইরা দিয়েছেন, এজন্য আমি কাঁদতেছি। নবীজি আমাকে আপনি জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ ওইনি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কান্না বন্ধ করো, আমি নবীজি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন অর্ডার দিলেন, গাছ কথা বলতে শুরু করছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর এমনিতেই চড় মারে নাই, বাপরে গালি দিছে, নিজেরে গালি দিছে, 14 গোষ্ঠীর গালি দিছে, সমস্ত সাহাবায়ে কেরামকে গালি দিছে, আবু বকর চড় মারে নাই। যখন আপনাকে গালি দিল তখন আবু বকর আর নীরব থাকতে পারে নাই। আপনাকে গালি দেওয়ার কারণে আবু বকর একটা চড় ওই ইহুদির গালে মাইরা দিছে। সুবহানাল্লাহ। জিতলো কে? কত জোরে জিতলো কে? কাজেই ভাই ভালো করে শুনেন, আপনারে গালি দিলে, আমারে গালি দিলে, আমার পক্ষ থেকে জবাব দিবে কে? ফেরেশতা। কথা ছিল জবাব দিবে কে? ফেরেশতা। আমার বাপ তুলে গালি দিল, মা তুলে গালি দিছে, সমাজ তুলে গালি দিছে, আপনি অ্যাটাক করার দরকার নাই, সাইরা আসবেন, যাও, তুমি আমার গালি দিছো, তোমার উপরে এই গালির জবাব পড়বে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আচ্ছা, গালি নিয়ে অনেক এলাকাতে মারামারি হয় কি হয় না? গত কয়েকদিন আগে আমাদের কোম্পানিগঞ্জে, সিলেটের কোম্পানিগঞ্জে মাত্র 5 টাকার জন্য মোবাইল চার্জ দেওয়ার জন্য 2টা গ্রুপ মারামারি একবার মেইন রোডে। ভিডিও দেখছেন আপনারা? কি পরিমাণ হাস! নাউজুবিল্লাহি মিন যালিকা, জাহেলি যুগের আলামত। গালি দিছে, গালি নিয়া ঝগড়া লাগার দরকার নাই। সবচেয়ে গ্রামে সবচেয়ে বেশি ঝগড়া লাগে হাঁস মুরগি ছোট বাচ্চা নিয়ে। কথা জোরে হইনা?
ছোট বাচ্চা নিয়ে ঝগড়া লাগে না, এটা থেকে বড় হয়ে যায়। এরপরে বাজারে ঝগড়া লাগে কি নিয়ে? এই সিগারেটের টাকা নিয়ে, 60 টাকা নিয়ে, একজনের যা বসার জায়গা নিয়ে, এরকম ঝগড়া লাগে কি লাগে না? এর জন্য ভাই এটা কিন্তু নবীজির আদর্শ না। আমার একজনে গালি দিছে, আমি যদি এই জায়গা থেকে সরিয়া যাই তাহলে তো শেষ। কথা জুড়ে হইলে ঠিক কিনা? আমার আপনি গালি দিচ্ছেন, আমি ওই জায়গাতে না থাকলে কি হয়? বাপ্পার কোনো কথার উত্তর না দিলে কি হয়? আমার আপনি গালি দিচ্ছেন, আমার বাবা তুলে গালি দিচ্ছেন, মাকে গালি দিলেন, 14 গোষ্ঠীকে গালি দিলেন। কিন্তু আমরা এমন মুসলমান, এই আব্দুল্লাহ আব্দুল কুমার কই রে, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, আমারে গালি দিলাইছে। এমন বড় মানুষ এই দক্ষিণ সাগর আছে না, এই তোমায় লাগে গেছে গো। আল্লাহ যেন এরকম কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ও ভাই আমারে গালি দেয়, আমার বাপরে গালি দেয়, মারে গালি দেয়, কোন সমস্যা না। আমার পক্ষ থেকে তো আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, আমার পক্ষ থেকে ফেরেশতা তার গালির উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কাজে এই গালির আমি পাল্টা অ্যাটাক করে এখানে আবার একটা ঝগড়া লাগিয়ে যায়। ঝগড়া লাগলে বড় একটা মার্ডার হওয়ার সম্ভাবনা আছে। মার্ডার হলে এরপরে দেখা যায় গারামও থাকতে পারবে না। কথা জোরে বলেন আছে না? এরপরে বাচ্চা কেমনি গেছে, বউ কেমনি গেছে, বাবুই কেমনি গেছে, টাকা কেমনি দরকার, এরকম আছে না নাই? এজন্য এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান। এরকম কাজ থেকে বিরত থাকবেন। নবীজির আদর্শ হলো, নবীজি হলেন আমাদের জন্য একটা মডেল, নবীজি হলেন আমাদের জন্য একজন আদর্শ। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে নবীজিকে অনেকে গালি দিয়েছে, নবীজি গালির উত্তর দেন নাই। নবীজিকে আঘাত করেছে, নবীজি সরে আসছেন, আঘাতের উত্তর দেন নাই। এক কথা আমরা নবীজির উম্মত, নবীজির কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে একজনে গালি দিল, আমি তার কাছে থাকবো না, আমি দূরে সরে আসবো, অটোমেটিক সে ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হইতে না 3 দিন পরে গিয়ে ওই আপনার শত্রু যে আপনাকে গালি দিয়েছিল ইয়া বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছেন? অটোমেটিক দেখবেন শত্রু হইব ওই মানুষের ঘরের মানুষ। আমি তারা 3 দিন আগে গালি দিলাম, হে 3 দিন পরে আমার সালাম দেয়। সুবহানাল্লাহ। হইতে না হইব ভাই? তখন আপনার আত্ম ধরবো, ভাই আমি আপনারা গালি দিলাম, এখন আপনারা আমার সালাম দিচ্ছেন, আচ্ছা আসুন একটা চা খাই হয়। কথা হয় না? হয়তো নয়। হে যদি মানুষের বাচ্চা হয় আপনারা চাটা হয় হইব যে 3 দিন আগে আমি তারা গালি দিলাম, হে কোনো উত্তর দিল না, এখন দেখা যায় আমার সামনে পড়ছে আবার আমার সালাম দেয়। সুবহানাল্লাহ। হইতে না? এটা হলো নবীজির আদর্শ। বুঝতে পারছেন? আর আমরা আজকে নবীর জন্য জীবন দেই, হাই রে, কিন্তু রাস্তার নামার সময় দেখা যায় জীবন কেমনি দিয়ে বার হয়। বুঝছেন? এজন্য ভাই নবীজি যেহেতু আমাদের আদর্শ, আমাদের মডেল, আমরা চুল কাটবো নবীজির সুন্নত তরিকা মতো। কথা জুড়ে হয় না? কথা হয় না? তো নবীজির সুন্নত তরিকা মতো আমরা চুল রাখবো, নবীজির সুন্নত তরিকা মতো আমরা এই মুছ চাটবো। নবীজি দাড়ি লম্বা রাখছেন, আমরাও দাড়ি লম্বা করবো তো ইনশাআল্লাহ। দাড়ি লম্বা করতাম না? আর লম্বা হয় না আমরা দাড়ি লম্বা করবো ইনশাআল্লাহ। এরপরে এক কথায় আমরা ব্যবসা করবো নবীজির সুন্নত তরিকা মতো, আমরা খানা খাবো নবীজির সুন্নত তরিকা মতো, আমরা ঘুমাবো নবীজির সুন্নত তরিকা মতো। একজনের সাথে মানুষের সাথে ব্যবহার করবো, সুন্দর ব্যবহার করবো। আগে মানুষকে সালাম দেবো, তারপরে কথা বলবো। একজনের বাড়িতে আমি যাইতে চাই, আগে তার বাড়ির বারান্দা দাঁড়াই আমি তাকে সালাম দেব। সালাম দেওয়ার পরে সে যদি আমাকে অনুমতি দেয় তার ঘরে আমি ঢুকবো, না হয় ঘরে ঢুকার অনুমতি আমার নাই। এক কথা নবীজি হলেন আমাদের জন্য মডেল। ওই নবীজির সব মডেল যদি আমরা ফলো করতে পারি, আমার জীবন সুন্দর হবে, আমার দুনিয়াও সুন্দর হবে, আমার আখিরাতও সুন্দর হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে রাজি আছি তো ইনশাআল্লাহ ভাই? কথা জোরে হলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা দুনিয়া এবং আখিরাত সুন্দর করতে রাজি হব। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা এই প্যান্ডেলের নিচে বসলাম, আমাদের লাভ হইছে না? কথা জোরে হলে লাভ হইছে না? লাভ হইছে। যুবক যারা কয়েকজন আসছেন, আপনাদের লাভ হইল না ক্ষতি হইল? কারণ লাভ হইল, কারণ হয়তো ওই সময়টা আপনারা মোবাইল টিভি নিয়ে ব্যস্ত থাকবেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ব্যস্ত থাকবেন, আর না হয় বিভিন্ন কাজ করে ব্যস্ত থাকবেন। সওয়াব হওয়ার কথা না, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা 99.99% সম্ভাবনা। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই জায়গাতে আসলেন, সওয়াব লিখতেছেন কে? কথা জোরে বলেন কে? আল্লাহ আপনাকে সওয়াব দিতেছেন। এর জন্য ভাই দুনিয়ায় এটা চিরস্থায়ী দুনিয়া না, হঠাৎ করে আজরাইল এই ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমরা এখনো দুনিয়ার পিছনে পড়ে রয়েছি। দুনিয়া আমাদের আসল টার্গেট না, আমাদের আসল টার্গেট হলো জান্নাত। কথা জোরে হয়? আমাদের টার্গেট কি? কথা জোরে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো জান্নাত। এজন্য মরণকে সামনে রাখবেন, কবরকে সামনে রাখবেন, দুনিয়ার হাইসিয়ত কে কোন অবস্থায় মারা যায় এগুলোকে সামনে রাখবেন। দুনিয়া তো কামাইছেন, আর কত কামাইবেন আপনি? আর কত কামাইবেন? দুনিয়া কামাইতে কামাইতে সব শেষ করে দিচ্ছেন, আর কত কামাইবেন আপনারা?
এজন্য সর্বশেষ কথা হলো, আমার প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমরা মুনাজাত দিয়ে দিলাম। কি বলেন ভাই? হ্যাঁ, খালি কথা কইতাম নি, আমল করবা তো ইনশাআল্লাহ। যদি আমল করেন তাইলে কষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। আর যদি হইন হুজুর মজা লাগতাছে, এই মজাটা আমি নাই। যদি হইন মজা লাগছে হুজুর, তাহলে এই মজাটা আমি নাই। আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। কথা জুড়ে হইন না কেন? আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে আরো মাত্র 15 মিনিট সময় নেব, 15 মিনিট ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 15 মিনিট ইনশাআল্লাহ সময় দিবেন তো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম ভাই যে এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না, এটা হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে। এই আসমান দেখতেছেন, জমিন দেখতেছেন, সব ধ্বংস হয়ে যায়, একমাত্র বাকি থাকবেন কে? কত জোরে বলেন, বাকি থাকবেন কে? আর একটু জোরে বলেন, বাকি থাকবেন কে? আল্লাহ। নবীজি হলেন আমাদের জন্য আদর্শ, নবীজি হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর পয়গম্বর হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ। আল্লাহ নিজে বলতেছেন, ওরে বান্দা, আমার নবীর পারিবারিক জীবন তোমরা ফলো করো, আমার নবীর পারিবারিক জীবন তোমরা ফলো করো, আমার নবীর সামাজিক জীবন ফলো করো, আমার নবীর রাষ্ট্রীয় জীবন ফলো করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা তো কথা বলি, আমার নবী পেটে পাথর বাঁধছেন, নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন নি? কথা জোরে হই না? আচ্ছা, নবী রাষ্ট্র চালাইছেন না? কথা জোরে হই না? নবী রাষ্ট্র চালাইছেন কি চালাইছেন না? আমার পয়গম্বর ছিলেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ হইতা না? নবীজি রাষ্ট্রপ্রধান তাকিয়া নবীজি রাষ্ট্র চালাইছেন। ওরে ভাই, ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর মানুষের বাড়ি বাড়ি গিয়া, মানুষের দ্বারে দ্বারে গিয়া ইসলামের বাণী পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বর যখন কোরআনের বাণী উনি প্রচার করতে লাগলেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া ওরা এবার পয়গম্বরকে বাধা দিতে আরম্ভ করছে। বাধা দিছে কি দিছে না? মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতে পারবে না, মুহাম্মদের ধর্ম প্রচার করা যাবে না। আমরা সমাজে এরকম কিছু আছে না নাই? কথা জোরে হই না? আছে না? ওয়াজ মাহফিল বন্ধ করি না, কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ যারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, যারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, তারা কি মুসলমান ভাই? তারা মুসলমান না। একটা কথা লিখিয়ে রাখেন, তারা মুসলমান হতে পারে না, ওরা মুসলমান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এবার আল্লাহর কোরআন উনি ঘরে বসে তেলাওয়াত করতেছেন। মক্কার বেঈমান কাফেররা, ওদের ভিতরেও তো একটু জ্বালা আছে না নাই? ওখানে জ্বালা আছে না নাই? ছোট ছোট নেতা, ওই নেতারা গিয়া আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত তারা শুনে, পার্টিশনের সাথে ওয়ালের সঙ্গে কান লাগায় নবীজির তেলাওয়াত তারা শুনে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবীজি কোরআন তেলাওয়াত করলেন,
মক্কার বেঈমান কাফেররা এবার তারা সবাই শুনতেছে একদিন দুই দিন সবাই যখন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত শুনে মক্কার বেঈমান কাফেররা যখন এবার তারা তাকায় দেখে মুহাম্মদ এত সুন্দর কণ্ঠে যখন সে তেলাওয়াত করে আমাদের দলের মানুষগুলা কলিমা পড়ে মুসলমান হইয়া যায় সুবহানাল্লাহ নাই তারা হয় সাবধান আর কেউ কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারতায় নাই কারণ এইভাবে যদি কোরআন তেলাওয়াত সকল শুনে তাহলে তো আমাদের দল আস্তে আস্তে হাতলা হয়ে যাব সবাই মুসলমান হয়ে যাব তখন আমরা দল চালাইতে পারতাম না হঠাৎ জোরে হয়ে আসে না নাই তারা হয়তো সন্দেহ আসছে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আর কেউ যাবেন আবু জাহেল উতবা সাইবা নিষেধ দিয়া দিছে কেউ যাবেন না কিন্তু রে ভাই রাত্রে বেলায় এক এক সাইডে এক এক লিডার গে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুনতেছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এবার দেখা যায় আবু লাহাব এক সাইডে আবু জাহেল এক সাইডে উতবা এক সাইডে সাইবা এক সাইডে রাস্তা ছিল কয়টা রাস্তা হলো একটা নবীজি তেলাওয়াত যখন বন্ধ করলেন এবার দেখা যায় সাইরো ডাকাইত এক রাস্তার মধ্যে জমা হয়ে গেছে হয় তুই খেদা আমি আবু লাহাব তুই খেদা আমি আবু জাহেল তুই খে আমি উতবা তুই আমি সাইবা এই গতকাল কেন আমরা কইলাম খেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাইতাম নাই আজকে কেনে তুমি নো বড় নেতারে বলতে তুমি নো নিষেধ তুমি আইলা এখানে সুবহানাল্লাহ হইতাই না আপনারা তুমি নো আমরা নেতা তুমি নিষেধ দিলা তুমি আজকে আইলাই কি তেলাওয়াত হয় রে বুঝলাই না রে বাতে যে মুহাম্মদের তেলাওয়াত যতই শুনি তত দিলে শান্তি লাগে সুবহানাল্লাহ এটা আসতে হই না আপনারা আমার বাতি জানা তো মধুর কণ্ঠ যতই শুনি ততই দিলে কি লাগে মজা লাগে আচ্ছা কোরআন তেলাওয়াত শুনে দিলে মজা লাগে না শান্তি লাগে না ভাই কথা জোরে বল না নাকি দিলে অশান্তি তৈরি হয় হ্যাঁ দিলে অশান্তি তৈরি হয়নি কোরআন তেলাওয়াত শুনলে কাছে বসে শুনলে ঘুমায় গুম গুম কথা জোরে হন কি আয় এটা সকিনা নাজিল হয় সুবহানাল্লাহ জোরে হইতে না আবু লাহাব এবারে বলল আবু জাহেল এবারে বলল না না আগামীকাল থেকে আমিও আসবো না তোমরাও আসবে না নাউজুবিল্লাহ হইছে না এমন সময় ভাই আগামীকাল ঈশার নামাজের পর ঈশার পরে এবার আবু জাহেল এবার ঘর থেকে বারান্দা থেকে এবার বাহিরে যায় ওই কি হইছে ঘুমাই দাস্তা দেখালি লেফট করো কিনা কি হইছে সমস্যা কিটা কইরে বিবি আমার একটা কথা তোমারে কইদাম দিলে ভয় লাগে কই ভয় হওয়ার দরকার নাই কইলাও আচ্ছা বিটি রে মাঝে ডরায় না বউরে ডরায় নি আপনারা ডরায় নি বউরে এই যে আজরাইল গরো এরা ডরায় না নি না ডরাইলো ঠিক আছে কামিয়াব পুরুষ আবু জাহেলের বিবি আবার বলে বলো না কি তুমি বলবা আবু জাহেল বলে ও বিবি আমার সামান্য সময় দাও আমি আমার বাতিজার তেলাওয়াতটা আমি শুনিয়ে আসি ওরে বিবি আমার শোনো আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার বাতিজার তেলাওয়াত শুনি আমার দিলের ভিতরে আমার শান্তি লাগে আবু জাহেলের বিবি এবার বলে ওরে বাটপার ও সিটার তুমি না দিনের বেলায় রাত্রে বেলায় মানুষের বাড়ি বেড়ে গিয়ে বলো মুহাম্মদ পাগল মুহাম্মদ হলো মাজনুন মুহাম্মদ হলো কাজ্জাব কাজে রাত্রে বেলায় তারা তেলাওয়াত তুমি শুনো এবার আবু জাহেল বলে বিবি আমার শুনো না তুমি আমার যাই বলো বলো কোনো সমস্যা না সামান্য সময় দাও আমি আমার বাদিদার তেলাওয়াতটা শুনিয়া দিলটারে ঠান্ডা করে আসি তারপরে বাদ করে ঈমান গ্রহণ করছে আমার ভাইয়ারা ওই আবু জাহেল আল্লাহর পয়গম্বর যখন ছোট ছিলেন ছোট কথা বুঝুন নি আমার নবী যখন ছোট ছিলেন
আল্লাহর পয়গম্বর একটা পাহাড়ের গুহার মধ্যে বসে চিন্তা করতেছেন, আমার মা নাই, আমার বাবা নাই, এত বড় দায়িত্ব আমার আল্লাহ আমার কাছে দিয়ে নিয়েছেন। ওগো আল্লাহ, এই দুনিয়াতে আমার সাহায্যকারী কেউ নাই, আমার মা নাই, আমার বাবাও তো নাই, এখানে আমি কিভাবে চলবো, কেমনে আমি চলবো? আমার ভাইরা ওই রাস্তা দিয়ে এবার আবু জাহেল যাইতেছে। হঠাৎ করে আবু জাহেল এবার দেখলো মুহাম্মদ একটা গুহার মধ্যে বসে উনি কাঁদতেছেন। সুবহানাল্লাহ হইতা না? নবীজি এবার কাঁদতেছেন। এবার আবু জাহেল বলল, ও মুহাম্মদ, ও বাতিজা, ভালো করে শোনো, এই গুহায়, নির্জন গুহায় বসে তুমি কাঁদছো কেন? এর কান্নার কারণটাকে আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে আমার চাচা, এত টেনশন করিও না, এত চিন্তা করিও না, আমাকে কাঁদতে দাও, আমাকে কাঁদতে দাও। আমি দুনিয়া নিয়ে কাঁদতেছি না, আমি আমার আখিরাত নিয়ে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, বাতিজা না, তোমার একা একা রাইকা আমি যাইতাম না, আমার গুড়ার, আমার উটের পিছনে তুমি উঠো। আল্লাহর পয়গম্বর বললেন, না, আমাকে সারিয়া যাও, আমি পরে যাব। আল্লাহর পয়গম্বর এবার বললেন, না, আমাকে সারিয়া যাও, আমি পরে বসবো, পরে যাব। আবু জাহেল বলে, বাতিজা না, তুমি ছোট মানুষ, তোমার আমি একা একা রাইকা যাইতাম না, আমার উটের পিছনে উঠো। ও ভাই, ভালো কোন শুনো, তন্দ্রা আসছে, আমিও দেখতেছি আপনাদের ঘুমাই গেছে, কারণ কোরআনের আলোচনা শুনলে ঘুমায় কি আয় না? কথা জোরে আয় কি আয় না? সামান্য সময়, কয়েক মিনিট সময়। এবার আল্লাহর পয়গম্বর এবার যখন তার পিছনে উঠলেন, আবু জাহেল এবার সামনে বসে, উটের সামনে, আবু জাহেল সামনে, নবীজি এবার পিছনে। আবু জাহেল এবার উঠকে বলে, আরে উট বাড়ি দিতেছে উঠার জন্য, উঠতো আর উঠে। সুবহানাল্লাহ নাই? জোরে হনে সুবহানাল্লাহ। উঠার উঠে না, একটু মারতেছে, আঘাত করতেছে, কিন্তু উঠতো আর তার পা উঠায় না। সুবহানাল্লাহ। উটের পা উঠায় না, উট বারবার হা করে আকাশের দিকে তাকায় আর বারবার চিৎকার মারে। এর দ্বারা বোঝাইলাম, আমার জবানটা তুমি খুলে দিয়ে দাও। ওই বারবার সিটার আবু জাহেল সে সামনে বসছে, আর আমার পয়গম্বরকে বসাইছে পিছনে। ওগো আল্লাহ, আমার জবানটা খুলিয়ে দাও। আমার আল্লাহ উটের জবানটা খুলে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উঠে এবারে বলতেছে, বাটপার, ও আবু জাহেল, ভালো করে শোনো, তুমি চিনো না এই যে ছোট্ট একটা মানব, তোমার মতে তোমার বাতিজা কিন্তু না। আমি জানি না উনি আমার পিঠে উঠবেন কিনা, কিন্তু আমার ভাগ্য কত ভালো। এ আবু জাহেল, ভালো করে শোনো, উনি হলেন বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে পিছনে রাখলা আর তুমি বাটপাড়ার সামনে বসলা। ভালো করে শোনো, আল্লাহর কসম করে বলি রে আবু জাহেল, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরকে সামনে না আনবা আর তুমি বাটপার সিটার বিশ্ব সন্ত্রাস পিছনে না যাইবা, আমি উটের জীবন যাবে, আমি একটা কদমও আমি সামনে আগাবো না। সামনে আর নবীজিকে পিছনে, তারপর তুমি কইতেছ আমি যেন সামনে যাই না। আমার নবীকে সামনে না আনা পর্যন্ত আমি একটা কদমও সামনে আগাইব না। উঠে হইনি, উঠে আবার কথা হয়নি রে। আবু জাহেল হয়, ঠিক আছে ঠিক আছে, আমার বাতি যাও, উঠো উঠো, সামনে আও। বাতি যারা যাবার সামনে আনছে, উঠে আবার লাফ মাইরা উঠে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠে আবার লাফ মাইরা উঠে গেছে। উঠে এবার আস্তে আস্তে যাইতেছে, এবার তার গতি বাড়ায়, গতি বাড়ায়, গতি বাড়ায়। আবু জাহেল এবার বলে, ওরে উঠ, আস্তে আস্তে যাইও, পাগল হইও। উঠে এবার বলে, ওরে আবু জাহেল, টেনশন করিও না, আমার পিছে কে তুমি চিনো না, আমার পিছনে উঠছেন রাহমাতাল লিল আলামিন। আমার পিছে কে তুমি চিনো? তুমি চিন্তায় না, তুমি বাটফার, তুমি কি তা, তুমি বাটফার।
এবার উঠে এত স্পিড তার গতি শুরু করে দিয়েছে। আবু জাহেল ডরায় গেছে, জাফটা মারতে ছুটছে, বাবা তুই ঘুরে দিবি। উঠে এবার বলেন, আরে বাটপার কোনো সমস্যা না, আমার পিছে রাহমাতাল লিল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিনকে নিয়ে অ্যাক্সিডেন্ট আমি করতে চাই না, করব না। আমাকে আমার আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইবেন না, কারণ আমার পিছে হলো আমার নবী। কিন্তু রে শুনো, আমার গতি কমবে না, কারণ আমার পিঠে আমার রাহমাতাল লিল আলামিন আরোহণ করেছেন। এই খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি, এজন্য আমি নিজের মধ্যে নাই, আমার গতি অটোমেটিক বাড়িয়া গেছে। আবু জাহেল চিন্তো, ছোটবেলায় শুনছে, উটের জবান থেকে শুনছে। আবু জাহেল বাড়িতে গেছে, গিয়া বলতেছে, ও বাড়িতে কেউ আসুনি? আবু লাহাব কেউ আসুনি? বা এই আবু তালেব তোমরা আসুনি? কই কি দিছে? কয় আমার বাতিজারে দেখকে দেখকে নাই কেউ। সুবহানাল্লাহ। হে কিতাব হইয়াইতেছে, বাতিজারে একটু দেখকে দেখকে রাখতেন, বাতিজা ভবিষ্যতে বড় একজন মানুষ হইব। সুবহানাল্লাহ জোরে হইল না? বাতিজা ভবিষ্যতে কি তুইব? বড় একজন মানুষ হইব। বাটপারে সব জানে, কিন্তু তার দলের লাগি হে হালুয়া রুটির লাগি দল ছাইরাইতে পারে না। হয় আমি যদি দল ছাড়ি দেই, মুহাম্মদের কাছে যাই গি, আমার ফকট বাড়ি হইতো নাই, ফকটও লম্বা হইতো নাই, আমার খাওয়া বন্ধ হয়ে যাব। কথা যদি এখন ঠিক না? সব জানে আবু জাহেলের, সব জানে। আবু জাহেল একবার হাতের মধ্যে হাত নিয়ে হয়, বাতিজা মুহাম্মদ নবী যেমন চাচা কি দিয়েছে, যদি আমার হাতের ভিতরে কিতাব হইলিতে হয় আমি এই মুহূর্তে ইমান আনি। নাউজুবিল্লাহ হইতা না। নবীজি তখন কইলা, আচ্ছা চাচা আমি কইতাম না, তোমার হাত জেতা আছে, ওটাই যদি কইলাই। সুবহানাল্লাহ হইতা না? ও চাচা তোমার হাত জেতা আছে, ওটাই যদি কইলাই। তখন দেখা যায় হাতের ভিতর থেকে পাথরে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বাতিজারে, আমি এতদিন জানতাম তোমার জাদু মানুষের উপরে চলতো, এখন দেখি তোমার জাদু পাথরের উপরে চলে। নাউজুবিল্লাহ হইতা না? আরেকদিন আবু জাহেল হয়, বাতিজা সর্বশেষ পরীক্ষা তোমার করিলাই কি দিস চাচা? ওই যে সাত দেব নি, সাত হয় হয় সাত দে, যদি তুমি বুঝছো নি আটাই লিতে পারো, তাহলে কালেমা পড়ে মুসলমান হইছি। সুবহানাল্লাহ হইতা না? নবীজি আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেল তখন কিটা হইছে, হয় বাতিজারে আমার দিন দিন অভিজ্ঞতা বাড়ে, বাতিজা আমার দিন অভিজ্ঞতা বাড়ে, এতদিন অভিজ্ঞতা আছিল তোমার যত মানুষের চলতো, দিন ৭০ চলে, এখন দেখি না রে বাতিজা তোমার যত জমিনও চলে না, আসমানও চলে। নাউজুবিল্লাহ হইতা না? কি পরিমাণ বাটপার আসলে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ নিজে বলতেছেন, ওদের দিলে, ওদের কানে, ওদের চোখে আমি আল্লাহ পর্দার শিলমোহর মাইরা দিছি। ওরা সত্য দেখবে কিন্তু গ্রহণ করবে না, সত্য শুনবে কিন্তু গ্রহণ করবে না, সত্য বুঝবে কিন্তু গ্রহণ করার যোগ্যতা ওদের নাই। অথচ এখন ঠিক কিনা? আবু জাহেল সব দেখছে, কিন্তু এই যে আল্লাহ দিলে মোহর মাইরা দিছে, মোহর মাইরা দিছে, বুঝছেও বুঝে না, দেখতেও দেখে না, শুনেও শুনতেছে না। কথা জোরে বলেন, আছে না নাই? এজন্য আপনাদের কাছে বলতেছি, কোরআন সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? এখানে আমি যে কার কথা বলছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলছি, এগুলো সত্য না মিথ্যা বলছি? আপনারা জবান দিয়ে বলতেছেন সত্য, কিন্তু গরু গিয়ে ওই যেগুলো মিথ্যা। না কই নাই আসা না নি? তাহলে ফজর নামাজ যাইবা মিথ্যা, কথা জোরে কই না? ফজর নামাজে গেলে বুঝবো যে আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আছে, ভালোবাসা আছে। কথা যদি ঠিক কিনা? যেখানে কোরআনের আওয়াজ হয় ওই জায়গাতে বসবেন, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই জায়গাতে বসবেন, মসজিদে বসবেন, দিলে শান্তি দিবে কে? কিন্তু দেখবেন চক্কর দিবে, রাস্তাঘাটে ঘুরাইবে, কোনো সব নাই, বরং আর গুনাহ 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 গুনাহ। ওই সময় যদি মরণটা হয়ে যায় ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ জোরে বলে। আর ওই জায়গাতে আছেন, যদি আমাদের মরণ হয় আমরা জান্নাতি না জাহান্নামী?
ভাই জান্নাতের বাগানে বসে তো আমার মরণ হয়েছে, কথা জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসে মরণ হয়েছে না? কাজেই আমাদের হাউজি বাম্পার ভালো লাগে, নাচ গান ভালো লাগে, মেলা ভালো লাগে, সাহস্টুর ভালো লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা বসতে ঘুরাইতে হাঁটতে আমাদের ভালো লাগে। মাহফিলগুলো আমাদের আজকে ভালো লাগে না। কিয়ামত একেবারে কাছাকাছি। কিয়ামত জোরে বলেন, কিয়ামত একেবারে কাছাকাছি। এর জন্য ভাই আপনারা চাননি ঈমান নিয়ে মরতে চাননি? আপনারা ঈমান নিয়ে মরতে চাননি? আপনারা এই সুজো ভাই রাই এত শয়তান তোমরা কি জানো? আমার সরাসরি বিয়ে শয়তান। আমি আসলে বক্তা তো এটা ছিল প্রত্যেকটার বাইরে দিলাম ভাই। এত বেয়াদব কেন? এই মুখোশকুল মুখোশকুল এত শয়তান। শয়তানি সব জায়গায় চলে নিবে। নাচ গানে উড়াউড়ি করতেছ, ফ্যান্ডেলে উড়াউড়ি করতেছ, সব জায়গায় চলে এগুলো। এগুলো ওয়াশ দিদি তোমরা যখন বড় হইবে না, 10 বছর যখন হইব, 15 বছর তখন তোমরা এগুলোই রাস্তাঘাটে ঘুরাইবা, মদ খাইবা, গাঞ্জা খাইবা। কথা যখন ঠিক কিনা? এরকম আছে না নাই? যুব সমাজ কি আমরা দক্ষিণ সাগরে এতগুলো নাকি আরো আছে? কথা যখন যুব সমাজ কি দক্ষিণ সাগরে এই কয়েকজন আগে আরো আছে, মাত্র কয়েকজন যুবক আসছে, বাকি এরা কই? এরা কপালে হেদায়েত নাই। কপালে কি নাই? হেদায়েত দিতে দেন কে? কপালে হেদায়েত দেন কে? আল্লাহ। এজন্য নবীজির একটা হাদিস, সর্বশেষ হাদিস আমি শোনায়া যাই। নবীজি বলছেন, আপনি যদি নিজে নামাজে যান আর পিছন থেকে যদি ছোট বাচ্চাদের শিশুদের চিল্লা চিল্লি শয়তানির আওয়াজ, কান্নার আওয়াজ না শুনেন, বুঝবেন কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত একেবারে কাছাকাছি। কথা জোরে ঠিক কিনা? এর দ্বারা নবীজি কি বুঝাইলেন? আপনার সন্তানকে হাতে ধরে মসজিদ চিনাই, আর আমরা আজকে মন্দির চিনাই, ও মেলা চিনাই। কথা জোরে বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা যদি আপনি ছোট থাকতে থাকে মাহফিলে নিয়ে আসতেন। আচ্ছা এই যে ছোট বাচ্চারা আসছে, এই যে দেখেন, তার বয়স কত হইব? এই যে এই ছোট দুটো বাচ্চা, এরা বয়স কত হইব? এরা যত সময় বসতেছে ওদের মা বাবার আমল নামায় সওয়াব যুক্ত হইতে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে দুই ছোট বাচ্চা, তার চোখে ঘুম নাই, এদের আরেকটা আছে, ওই আরেকটা আছে, এদের চোখে ঘুম নাই, ওরা কেন বসে রয়েছে? আমার কথা ওরা মনোযোগ দিয়ে শুনতেছে। সুবহানাল্লাহ। কিন্তু এরা মনোযোগ শুনতেছে, ওরা শয়তানি করতেছে। কাজে সমাজের মানুষ সব সমান থাকে না, 5 আঙ্গুল থাকে। কথা যদি বলেন ঠিক কিনা? কিছু শয়তানি করবে, কিছু মদ খাইবে, গাঞ্জা খাইবে, আর কিছু আল্লাহর ওলি হইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মা থেকে শিক্ষা নিতে হয়, বাবা থেকে শিক্ষা নিতে হয়। আপনি বাবা সন্তানকে হাতে ধরে মসজিদ শিখান, মসজিদে নিয়ে আসবেন, মাহফিলে নিয়ে আসবেন। আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি ভাই? কথা জোরে বলেন আপনারা। এখানে অযৌক্তিক বলছি? আপনি নিজের সন্তানটাকে হাতে ধরে দিনে মসজিদে নিয়ে যাইবেন ফজরের সময়। ফজরের সময় নিতে পারেন না, কমসে কম জোহর, আসর, মাগরিব, এশা মসজিদ চিনান। বাচ্চারে মসজিদ চিনার দরকার আছে না নাই? কথা জোরে কন্যা। আজকে আমার যুবক ভাইরা হিন্দু ভাইদের পূজা যখন হয়, তখন হিন্দু ভাইদের পূজার সময় তাদের যুবক হয় 10 জন, আমরা মুসলমান যুবক হয় 20 জন। কত যুবক আছে না নাই? খেনে ভাই না, ওরা মাহফিলে আসে না, ওরা ওই দিকে দিয়ে যায়। ওদের ইমান আসেনি চাচা। আচ্ছা হিন্দুদের পূজার মধ্যে গেলে এদের ইমান থাকে? কথা জোরে হন না। আচ্ছা ওরা তো আমারই ছেলে, আমারই ভাই, আমারই বাতিজা। কথা জোরে হন খান আমার না। কিন্তু আমি যদি ওদেরকে ছোট অবস্থায় মসজিদে নিয়ে মসজিদ চিনাইতাম, মাহফিলে নিয়ে 12টা বন্ধ ঘুমাস সারা বছর ঘুমাই ব্যস্ত হয়ে থাকতাম, নিয়ে যদি আসতাম, তাহলে ইনশাল্লাহ নিতে 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 তার ভিতরে একটা আসর পড়তো কিনা। কথা জোরে হন না। পরিবেশ এমন একটা জিনিস, বেনামাজির সঙ্গে ঘুরাইবেন, আপনি বেনামাজি হইবেন। মদকুরের সাথে ঘুরাইবেন, মদকুর হইবেন। গাঞ্জাখোরের সাথে ঘুরাইবেন, গাঞ্জাখোর হইবেন। ওই পরিবেশ আপনারা বানাবেন। আপনার খাওয়া লাগবে না। 1 মাস একজন গাঞ্জাখোরের সাথে আপনি হাঁটেন, চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি গাঞ্জা খাওয়া শিখে নেবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, গাঞ্জা আপনি 1 মাস খাইয়েন না, বলেন আমার বন্ধু গাঞ্জাখোর। বন্ধু বললে হবে না, অটোমেটিক আপনি গাঞ্জা খাওয়া শিখবেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আর আপনি 1 মাস এর ট্যাবলেট আছে না, এদের সাথে ঘুরেন, আপনি খাইয়েন না, তারপর আপনার একবার নেশা জাগবে। আচ্ছা তারা তো এখন খায়, আমি একটা দেখি না গিল্লা, যে পরবর্তীতে খাইতাম না, ওই যে দেখি না গিল্লা বলিছে খাম হয়ে গেছে, ওই খাম হয়ে গেছে। বুঝতে পারছেন? আর বেনামাজির সাথে আসবেন, আপনি নিজে বেনামাজি হইবেন। আমাদের সন্তানগুলাকে আমরা নামাজি বানাইবো, মসজিদ চিনাইবো, মাদ্রাসা চিনাইবো, মাহফিল চিনাইবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এ সুদা ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে আমরা মসজিদে যাব, আমরা মাহফিলে যাব, সব আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো আমরা চলবো। চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ছোট ভাইদেরকে যেন আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে, তাদের হায়াতের জন্য বরকত দান করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
ওদের জন্য দোয়া করলাম, কারণ ভাই ইসলাম যুবক ছাড়া দুর্বল। কথা জোরে বলেন ঠিক কিনা? ইসলাম যুবক ছাড়া দুর্বল, যুবকরাই ইসলামের মূল ভিত্তি। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি সামনে যেন ওরা যেন ইসলামের হাতিয়ার হয়, ওরা যেন এই মাহফিলের যুবক সদস্য হয়, ওরা যেন ইসলামের একজন জান্দাবাহী মুজাহিদ হয়। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জান্দাবাহী মুজাহিদ বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনা আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।